হোটেলের নারী কর্মীকে একা পেয়ে অসৎ আচরণ করেছেন পাকিস্তানের ক্রিকেটার। বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কায় ঘটে এমনই ঘটনা। নারী ওই হোটেল কর্মী চিৎকার করায় বাকিরা গিয়ে রক্ষা করেন তাকে। এমন ঘটনায় ওই পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলেও দাবি গণমাধ্যমের। আরও থাকছে প্রতিবেদনে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে চলমান আইসিসি টি-20 বিশ্বকাপ ঘিরে পাকিস্তান দলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে হোটেলের নারী কর্মীর সঙ্গে অসৎ আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটির পর ওই ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে। টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এনডিটিভি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াডের এক সদস্য ক্যান্ডির একটি হোটেলে অবস্থানকালে সেখানে কর্মরত এক নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অসৎ আচরণ করেন। ঘটনার সময় ওই নারী কর্মী চিৎকার করে সাহায্য চাইলে হোটেলের অন্য কর্মীরা দ্রুত সেখানে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানানো হয়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে, যেখানে পাকিস্তান দল অবস্থান করছিল। হোটেল কর্তৃপক্ষ বিষয়টির কঠোর ব্যবস্থা নিতে আগ্রহী ছিল, তবে পাকিস্তান দলের ম্যানেজার খেলোয়াড়টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে দলীয়ভাবে ওই ক্রিকেটারকে শাস্তি হিসেবে জরিমানা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে বড় আকারে আলোচিত না হলেও পাকিস্তান দলের ভেতরে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহলে নীরবে আলোচনা চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট খেলোয়াড়কে ভবিষ্যতে বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে পারে। সেখানে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে বিদেশ সফরে পাকিস্তান দলের খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অসৎ আচরণের অভিযোগ উঠেছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের হয়ে খেলতে গিয়ে তরুণ ব্যাটার হায়দার আলী ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, যদিও পরে পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়। সম্প্রতি এই ঘটনাটি পাকিস্তান দলের শৃঙ্খলা ও আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। এখন দেখার বিষয়, তদন্ত শেষে বোর্ড সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।